চেষ্টা করে যে তোমারে যে আমি নিয়ে আসবো তুমি আসবা, চেষ্টা করে যে তোমারে যে আমি নিয়ে আসবো তুমি আসবা। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। এত পিরিত আমার কাছে নাই। আমি বিশ্বাস করি না। কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন নাটক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, একটু মনোযোগ সহকারে দেখেন। নাটকের শিরোনাম হলো সুমাইয়া ইমরানের সারাসারির নাটক। আপনারা একটু দেখেন আর নাটকটা দেখার পরে কমেন্টস করতে ভুলবেন না নাটকটা আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের নাটকটা সবারই অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, কিভাবে একজন বউ ব্যবসায়ীর ভিউজ কমে গেলে আবার নতুন করে ভিউজ আনতে হবে, আবার নতুন করে ভাইরাল হতে হবে। এই নাটকের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। এই নাটক থেকে অনেক কাপলরাই জানতে পারবে তাদের ব্যবসা যদি আবার খারাপ হয় কিভাবে আবার তারা ঘুরে দাঁড়াবে, মানে সারাসারির নাটক করে ঘুরে দাঁড়াবে। তো চলুন আমরা সবাই মিলে নাটকটা একসাথে দেখি। ফিরে আসছি ইনডোর পর। আপনি এমন একজন স্বামী আমার যে আপনি এমন একজন স্বামী আমার যে আপনি, সারাসারির নাটক আর কয়দিন চলবে জাতি কিন্তু জানতে চায়। কারণ দুইটা ব্যবসা দিচ্ছেন তো। তোদের নাটক দেখে অনেক মজা পাইছি, সত্যি কথা কই। তোদের নাটকটা এত মজার, মানে তোদের বলে বোঝাতে পারবো না। দর্শক আপনারাও বলেন নাটকটা কেমন হয়েছে। আমার তো মনে হয় আপনাদের ভালোই লাগছে। নাটক এখনো শেষ হয়নি, নাটকের আরও আছে, পরে দেখবেন। দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অনেকেই খুব খুশি হয়েছিলেন যে ইমরান আর সুমাইয়ার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আসলে আমরা কেউ খুশি হই নাই। তোর সারাসারি হলেই কি আর না হলেই কি, কারণ আমরা ভালোভাবেই জানি এটা নাটক। থানা তো ইমরান আমাকে আজকে সকালে গেছে আমাদের বাড়িতে, যা আমাকে নিয়ে আসছে। কি মিল, কি মোহব্বত, আহারে। বলেন কি না, এরকম হবে না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। समझ रहे हो ना? আমরা খুব ভালোভাবেই চিনি। তোরা যে বউ ব্যবসা করিস আর তোরা যে জামাই ব্যবসা করিস, মানে টিকটকে এসে তোরা হাগামোতা করিস, এটা মানে ভাইরাল করিস, এটা মানুষ দেখে, এটা আমরা ভালোভাবেই জানি। মনে হয় ব্যবসা খুব খারাপ যাচ্ছে, তাই এখন এসে আবার হাগামোতা শুরু করছিস নাকি? একটু খারাপ লাগে নাই তোমার? এখন ঠিকই বুঝবা। নাটক একটু কম করো প্রিয়, এই নাটক আর ভালো লাগে না। তোমাদের নাটক দেখতে দেখতে আর ফেসবুকে যাইতে ভালো লাগে না। মা ব্যবসায়ী করে, বোন ব্যবসায়ী করে, তখন চলো লাগে না। ও মানুষ এখানে মা নিয়ে ব্যবসা করে, এই জন্য তোমরা বউ দিয়ে ব্যবসা শুরু করবে না? বুঝতে পারছি। মা নিয়ে ব্যবসা করতে কার এ পর্যন্ত দেখলাম না, কিন্তু বউ ব্যবসায়ী দেখলাম। তো বলবোই, সমস্যা কি? আমার কে কি বললো এসব আমার কোনো কিচ্ছু যায় আসে না। জানি তোমার কারো কথায় মানে যায় আসবে না, কারণ তোমরা তো বউ ব্যবসায়ী। কারণ তোমরা তো বউ ব্যবসা জামাই ব্যবসা করেই আজকে সেলিব্রিটি। কারণ তোমাদের কারো কথা যাবে আসবে, কিন্তু তোমাদের না গেলে আসলে আমাদের কিন্তু যায় আসে, কারণ এগুলো আমাদের আর ভালো লাগে না। তোমরা যেরকম শুরু করছো এটা কিন্তু ভালো লাগে না। সময় থাকতেই ভালো হয়ে যাও, ঠিক আছে? মানুষের অনেক ভালোবাসা পাইছো, ভালোবাসা হারাইও না, কারণ ভালোবাসা খুব মানে রেয়ার জিনিস, সবাই পায় না। তোমরা পাইছো, অবহেলায় হারাইও না। যে নাটক শুরু করছো এটা নাটকটা বন্ধ করো, এরকম নাটক আর ভালো লাগে না। তো মানুষ কিন্তু সবাই অলরেডি কথা বলা শুরু করে দিছে, তে তাড়াতাড়ি বাদ দাও, এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও। ভালো হতেই পয়সা লাগে না, ঠিক আছে? কথাটা আশা করি বুঝবে। আর তোমাদের যে বুদ্ধি কোন জায়গায় থাকে যে জনগণ জানে, দর্শক জানে, সবাই জানে। তোমাদের যে বুদ্ধি হাঁটুর নিচে থাকে এটা আমরা ভালোভাবেই জানি, কারণ হাঁটুর নিচে যদি বুদ্ধি না থাকে তাহলে তোমরা এরকম করতে নেই ফেসবুকে আসে, ঠিক আছে? আমার বউ জামাই ব্যবসা করে। তুই করিস বউ ব্যবসা, তোর বউ করে জামাই ব্যবসা, একই তো। তোরাই তো দুইজন, তুই বউ ব্যবসা করিস, তোর বউ জামাই ব্যবসা করে, মানে কি? মানে এপিট ওপিট, এই তো নাকি? বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কারো নাটক নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।